দুনিয়ার কোনো দরজা খোলা নাই। এত গভীর রাত্রে একটা ডাক দিলাম, ডাকটা দিতে দেরি, তুমি দরজা খুলতে দেরি করো না। আবু বকর ডাক দিয়া বলে, ও নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, যেই দিন থেকে আপনি বলছেন রে আবু বকর তুমি আমার হিজরতের সাথী হইবা, ওই দিন থেকে আমি আবু বকর আর কোনোদিন বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাই না। দরজার সাথে পিঠটা লাগায় দাঁড়াইছিলাম, কখন নবী এসে ডাক দিবে। নবী এসে যদি একটা ডাক দেয়, আর যদি আমি একটা ডাকের মধ্যে দরজা না খুলতে পারি, আমার নবীর সাথে বড় বেয়াদবি হয়ে যাবে। এই জন্য আমি আবু বকর একটা দিনও বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাই নাই। নবীজি, শুধু আমি আবু বকর না, না না, আমার মেয়েটাও প্রতিনিয়ত আপনার জন্য নাস্তা বানায়। নবী গো, ওদের দিকে তাকায় থেকে কখন আমার নবী আয়েশা আবু বকর বলিয়া ডাক দিবি। পয়গম্বর, আমি আবু বকর, আমার মেয়ে শুধু না না, ও পয়গম্বর, আপনার সারের জন্য আমি একটা ঘোড়া রাখছি। নবীজি, ওই ঘোড়াটাও কোনোদিন ঘুমায় নাই। দরজার দিকে তাকা থাকে কখন নবী আয়েশা আবু বকর বলে ডাক দেয়। এই আশায় আমি আবু বকর কোনোদিন বিছানায় পিঠ লাগায় ঘুমাই নাই। ওই আবু বকর নবীর উম্মত দাবি করে, আর আপনি আমিও নবীর উম্মত দাবি করি। মুয়াজ্জিন কত মধুর কণ্ঠে আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হতে নামাজ উত্তম। আর আপনি আমি খাতা টান দিয়া ঘুমাই, আমরাও তো নবীর উম্মত দাবি করি। কথা বলেন ঠিক নেই? নবী আমার আবু বকরকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটায়, একবার আবু বকর নবীর ডানে যায়, একবার আবু বকর নবীর বামে যায়, একবার আবু বকর নবীর সামনে যায়, একবার নবীর পিছনে যায়। নবী আমার ডাক দিয়া বলে, আবু বকর তুমি কেন পাগলের মতো ছুটাছুটি করো? একবার ডানে যাও, একবার বামে যাও। ও আবু বকর, বলো বলো, কেন তুমি এরকম পাগলামি করো? আবু বকর ডাক দিয়া বলে, নবী গো, আমার বড় ভয় হয়, আমি যখন আপনার বামে যাই আপনাকে না জানো ডান দিক দিয়ে আঘাত করে। আমি যখন বামে যাই আমার ভয় হয় আপনাকে না জানো ডান দিয়ে আঘাত করে। আমি যখন সামনে যাই নবী আমার ভয় হয় আপনাকে না জানো পিছন দিয়ে আঘাত করে। আমি যখন পিছনে যাই আমার ভয় হয় আপনারে না জানো সামনে দিয়ে আঘাত করে। ও নবী গো, আমি আবু বকর দুনিয়ায় বাইচা থাকবো, আর আমি আবু বকরের আগে আপনার শরীরের মধ্যে তীর পড়বে। ও নবী, এইটা আমি আবু বকর মানতে পারি না, যার কারণে আমি আবু বকর একবার ডানে যাই, একবার বামে যাই, একবার সামনে যাই, একবার পিছনে যাই। ওই কাফেরের তীর যদি আপনার শরীরে লাগতে হয়, প্রথম আমি আবু বকরের শরীর জালতা করবে। আমি আবু বকর দুনিয়া থেকে বিদায় হওয়ার আগ পর্যন্ত আপনার শরীরের মধ্যে একটা তীর আমি আবু বকর লাগতে দিব না। আল্লাহু আকবার। এরাও নবীর আশেক, আপনি আমিও নবীর আশেক। কেমন নবীর আশেক জানো?
খাবার পরে সুন্নাত মিষ্টি খাওয়া এইরকম আসে, কিন্তু রক্ত জড়ানো নবীর আশিক এইটা আমরা হতে পারলাম না। দিন ইসলামের জন্য আমাদের দিলের ভিতরে কোনো ব্যথা নাই, কথা বলেন ঠিক কিনা? মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكرا لك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وقال شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا وعلى তোমরা শোনো গমন দিয়া মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া তোমরা শোনো গমন দিয়া মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া দুরুদ সালাম পাঠাও তোমরা নবীর আশিক হইয়া
মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কান্দে নবী জোরে তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কান্দে নবী জোরে মদিনাতে কান্দে নবী আল্লাহুম্মা সাল্লি وعلى آل لا إله جر لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله جل لا إله ربي رزقير করুণা মন প্রাণ খুলিয়া আল্লাহ জিকির করুণা মন প্রাণ খুলিয়া রবের জিকির না করিলে আল্লাহ জিকির না করিলে কলব জিন্দা হবে না হৃদয়ে শীতল হবে না লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, পশ্চিম ঘটিয়া রহমানিয়া জামে মসজিদ ও এলাকার সকল ধর্মপ্রাণ মুসলমানদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসালে সওয়াব ওয়াজ মাহফিলে কথা বলেছেন আমার কলিজার টুকরা ছোট ভাই, হৃদয়ের মানুষ, অত্যন্ত মহাব্বতের মানুষ, বিশিষ্ট ইসলাম সঙ্গীত শিল্পী, সুমধুর কণ্ঠস্বর মাওলানা আরিফ বিল্লাহ সালিহি বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। কথা বলেছেন আমার এই বড় ভাই মাওলানা মুফতি মাহমুদুল হাসান সালিহি, কথা বলেছেন বন্ধুবর গাজী মোহাম্মদ অলিউল্লাহ, জিকিরের তালিম দিয়েছেন মোহাব্বতের মানুষ মাস্টার ইমরান হোসেন। এসহ এই গভীর রাত পর্যন্ত যে আপনারা বসে আছেন, আমার পিতাজি সমতুল্য বাবাজিরা, যুবক ভাইরা, সমবয়সী বন্ধুরা, পর্দার অন্তরালের ছোট ছোট সোনামণিরা সহ আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, পর্দার অন্তরালে লুকাইতা সম্মানিতা মেহনতি মা ও বোনের আলোচনার প্রাঙ্গণ ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকর গুজার করতেছি যে মহান মানিব আমাদেরকে এই বরকতপূর্ণ মজলিসে এসে বসে সেই মাগরিব থেকে কোরআনের কথাগুলো শোনার মতো তৌফিক দান করলেন। সেই মনিবের দরবার একবার কালিমাত শুকর আদায় করি, সকলের কণ্ঠকে একত্রিত করে এই গভীর রাত্রের নিস্তব্ধতা ভঙ্গ করে একবার কালিমাত শুকর আদায় করি, পড়ে নি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদের নাজরানা যিনি আপনার আমার নবী, যিনি আফতাবে নবুয়া শাহিন শাহি রিসালা,
শামসুদ্দোহা বদরুদ্দুজা নুরুল হুদা, যিনি আসমানের জমিনের এক কথায় তামাম মখলুকের নবী, আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পেরে হাজিরিন। লম্বা চূড়া কথা নয়, একটু পরেই দোয়া মোনাজাতের মাধ্যমে আমাদের আজকের আয়োজন শেষ হবে। আপনারা দিল থেকে বলবেন, এশার পর থেকে দুইজন ব্যক্তি যে আলোচনা করেছে আপনাদের কাছে কেমন লেগেছে? আপনারা খুশি? যে কথাগুলো বলেছে এগুলো আমল করবেন নাকি শুনে খিচুড়ি নিয়ে বাড়ি চলে যাবেন? তাহলে কি কোনো সার্থকতা আছে? আমাদের সকলের একটাই কথা, দিলের ভিতরে নবীর প্রেম জাগ্রত করো, মানুষ তো সোনার মানুষ হয়ে যাবে। কি বলেন? যার ভিতরে নবী নাই তার কিচ্ছু নাই। আমার আগের যে দুইজন আলোচনা করেছেন, আমি তাদের আলোচনা খুব মনোযোগ সহকারে শুনেছি। তাদেরও মেসেজ একটাই, দিলে থাকবে আমার নবী, সুরাতে সিরাতে থাকবে নবীর আদর্শ। কি বলে? তো যদি এতটুকু কথা কেউ মানতে পারে তার আর বেশি ওয়াজের প্রয়োজন নাই। আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। বলেন না সুবহানাল্লাহ। কেমন ডাকবা? বেশি বেশি করে ডাকবা। কারণ দুনিয়ার মানুষের ডাকলে বেজার হয়, আল্লাহকে না ডাকলে বেজার হয়। দেখেন, এই গভীর রাত পর্যন্ত আপনারা এখানে বসে আছেন দুনিয়ার কোনো স্বার্থের জন্য। অনেকে বলে যে হুজুর খাবারের সময় লোক আসবে, এই কথাটার আমি ঘোর বিরোধী। আচ্ছা বলেন তো, এই জায়গায় যারা আসছেন বাসায় খিচুড়ি রান্না করে খাওয়ার মতো ফ্যামিলি এমন আছে যে নাই? না, খিচুড়ির জন্য কেউ আসে না, আসছেন একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। হ্যাঁ, এরপরে যদি আল্লাহ কোনো ব্যবস্থা করে এটা আল্লাহর নেয়ামত। সুতরাং ধারণা পাল্টাতে হবে, না হয় মানুষ কোনোদিন পাল্টাবে। আমরা রাজি করব কাকে? আল্লাহকে। পদ্ধতি নবী। পদ্ধতি কার? এই যে আমার আগের যেই বক্তা আলোচনা করেছেন, উনি নবীর শান সম্পর্কে যেই কথা বলেছেন, উম্মত হিসাবে এর চাইতে বেশি আমাদের ভালোবাসার দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবাসতেন! সিদ্দিক আকবর আবু বকর শুধুমাত্র একদিন বলেছেন, আবু বকর আমি মনে হয় মক্কায় বেশি দিন থাকতে পারবো না। আবু বকর আমার মনে হয় মাতৃভূমি মক্কা সাইরা মদিনায় হিজরত করাও লাগতে পারে। ও আবু বকর, তুমি আমার হিজরতের সাথী হইবা। বলেন আল্লাহু আকবার। কিতাবের মধ্যে পাওয়া যায় 6 মাস, তার চাইতো বেশি সময়, গভীর রাত একদিন দরজায় গিয়া হালকা একটা টোক্কা দিয়া দরজায় একটা করাঘাত করিয়া একবার ডাক দিছে, আবু বকর। আবু বকর বলতে দেরি, দরজা খুলতে দেরি করে না। নবী আমার ডাক দিল, আবু বকর। গভীর রাত, নিস্তব্ধতা, দুনিয়ার সব মানুষ ঘুমায় গেছে, দুনিয়ার কোনো দরজা খোলা নাই। এত গভীর রাত্রে একটা ডাক দিলাম, ডাকটা দিতে দেরি, তুমি দরজা খুলতে দেরি করো না। আবু বকর ডাক দিয়া বলে, ও নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, যেই দিন থেকে আপনি বলছেন রে আবু বকর তুমি আমার হিজরতের সাথী হইবা, ওই দিন থেকে আমি আবু বকর আর কোনোদিন বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাই না।
দরজার সাথে পিঠটা লাগায় দাঁড়াইছিলাম, কখন নবী এসে ডাক দিবে। নবী এসে যদি একটা ডাক দেয়, আর যদি আমি একটা ডাকের মধ্যে দরজা না খুলতে পারি, আমার নবীর সাথে বড় বেয়াদবি হয়ে যাবে। এই জন্য আমি আবু বকর একটা দিনও বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাই নাই। নবীজি শুধু আমি আবু বকর না, না না, আমার মেয়েটাও প্রতিনিয়ত আপনার জন্য নাস্তা বানায়। নবী গো, ওদের দিকে তাকায় থেকে কখন আমার নবী আয়েশা আবু বকর বলিয়া ডাক দিবি। পয়গম্বর আমি আবু বকর, আমার মেয়ে শুধু না না, ও পয়গম্বর আপনার সারের জন্য আমি একটা ঘোড়া রাখছি। নবীজি ওই ঘোড়াটাও কোনোদিন ঘুমায় নাই। দরজার দিকে তাকা থাকে কখন নবী আয়েশা আবু বকর বলে ডাক দেয়। এই আশায় আমি আবু বকর কোনোদিন বিছানায় পিঠ লাগায় ঘুমাই নাই। ওই আবু বকর নবীর উম্মত দাবি করে, আর আপনি আমিও নবীর উম্মত দাবি করি। মুয়াজ্জিন কত মধুর কণ্ঠে আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমাতে নামাজ উত্তম, আর আপনি আমি খাতা টান দিয়া ঘুমাই। আমরাও তো নবীর উম্মত দাবি করি, কথা বলেন ঠিক নেই? নবী আমার আবু বকরকে নিয়ে রাস্তা দিয়া হাঁটায়। একবার আবু বকর নবীর ডানে যায়, একবার আবু বকর নবীর বামে যায়, একবার আবু বকর নবীর সামনে যায়, একবার নবীর পিছনে যায়। নবী আমার ডাক দিয়া বলে, আবু বকর তুমি কেন পাগলের মতো ছুটাছুটি করো? একবার ডানে যাও, একবার বামে যাও। ও আবু বকর বলো বলো, কেন তুমি এরকম পাগলামি করো? আবু বকর ডাক দিয়া বলে, নবী গো আমার বড় ভয় হয়, আমি যখন আপনার বামে যাই আপনাকে না জানো ডান দিক থেকে আঘাত করে। আমি যখন বামে যাই আমার ভয় হয় আপনাকে না জানো ডান দিয়ে আঘাত করে। আমি যখন সামনে যাই নবী আমার ভয় হয় আপনাকে না জানো পিছন দিয়ে আঘাত করে। আমি যখন পিছনে যাই আমার ভয় হয় আপনারে না জানো সামনে দিয়ে আঘাত করে। ও নবী গো আমি আবু বকর দুনিয়ায় বাইচা থাকবো, আর আমি আবু বকরের আগে আপনার শরীরের মধ্যে তীর পড়বে। ও নবী এটা আমি আবু বকর মানতে পারি না, যার কারণে আমি আবু বকর একবার ডানে যাই, একবার বামে যাই, একবার সামনে যাই, একবার পিছনে যাই। ওই কাফেরের তীর যদি আপনার শরীরে লাগতে হয় প্রথম আমি আবু বকরের শরীর জারদা করবে। আমি আবু বকর দুনিয়া থেকে বিদায় হওয়ার আগ পর্যন্ত আপনার শরীরের মধ্যে একটা তীর আমি আবু বকর লাগতে দিব না। আল্লাহু আকবার। এরাও নবীর আশেক, আপনি আমিও নবীর আশেক। কেমন নবীর আশেক জানো? খাবার পরে সুন্নাত মিষ্টি খাওয়া এইরকম আশেক, কিন্তু রক্ত জড়ানো নবীর আশেক এইটা আমরা হতে পারলাম না। দিন ইসলামের জন্য আমাদের দিলের ভিতরে কোনো ব্যথা নাই, কথা বলেন ঠিক কিনা? নবী আমার 63 বছর তোমার আমার জন্যই কাঁদিয়া গেল, শুধুমাত্র উম্মতের জন্য, তার নিজের জন্য নবী কোনোদিন কাঁদে নাই। এমন কোনো বর্ণনায় পাওয়া যায় না যে আমার নবী নিজের জন্য কেঁদেছে। মানুষের মতো মানুষ যদি হওয়া যায়, শুধু মানুষ না সবাই তার জন্য দোয়া করে। এজন্য আমি আপনাদের কাছে একটা মেসেজ দেই, মরণ যেহেতু লাগবে, মরতে হইবে, দুনিয়ায় তো থাকতে পারবো না। বলেন থাকতে পারবো না? থাকা যেহেতু যাবি না,
তবে মানুষের মতো মানুষ হইয়া কবরে যাইতে চাই, বলেন ঠিক কিনা? মানুষের মতো মানুষ যদি হইতে হয়, আমাদের জীবনে গুনাহ আছে না? না। মাথাটা ঝুঁকা দেন, দিলের দরজাটা খুলিয়া দেন, নিজের কাছে নিজে প্রশ্ন করেন, ওরে মন, জীবনে কত গুনাহই তো করছো, আজকে যেহেতু রহমানিয়া মসজিদের মাঠে আল্লাহ না হাজির করিয়া দিছে, গুনাহ মাফ না করাইয়া বাড়ি যাব না। দিলের দরজাটা খুলিয়া মালিক রাখবার ডাক দেন, আল্লাহ, আর জোরে ডাক দেন, আল্লাহ, ও মালিক, আমরা তো গুনাহ করে ফেলেছি, তুমি যদি আমাদেরকে ফিরিয়ে দাও আমরা কার দুয়ারে যাব? মালিক, আমাদের কাম গুনাহ করা, তোমার কাজ তো মাফ করা। কি বলেন? আমরা মাওলার কাছে চাইতে পারি না, যদি চাইতে পারতাম। এমনও পাপী আছে জাহান্নামের আসামি হইয়া ঘর থেকে বের হইছে, শুধুমাত্র কানে নবীর আদর্শের কথা শুই না, নবীর আদর্শের মালা গলায় পরিয়া জান্নাতি হইয়া বাড়িতে ফিরছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর কাছে চাইতে হবে চাওয়ার মতো। যদি আমরা চাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফিরিয়ে দিবে না, বলেন ঠিক কিনা? এজন্য চাইতে হবে দিল দিয়া, চাইবো আল্লাহর কাছে, লজ্জাত হওয়ার কথা না। কি বলে? এজন্য বাবাজিরা তওবা করতে হবে, করার মতো তওবা। এমন তওবা জীবনে করবে, মরিয়া গেল যেন মানুষ দুইটা হাত তুলে দোয়া করে। দেখেন ভাই, বেশি বয়সের প্রয়োজন লাগে না, দুনিয়াতে বেশি দিন থাকা লাগে না, মানুষের দোয়া পাওয়ার জন্য মনুষ্যত্ব লাগে। এই কথাটা কেন বললাম আপনারা জানেন? আলোচিত ঘটনা, বাংলাদেশে কিছুদিন আগে হাদি নামক একটা ছেলে শাহাদাত বরণ করেছে। ওরে ভাই, মাত্র 31-32 বছর বয়স, আর দিলের ভিতরে নবীর প্রেম ছিল, তাকওয়া ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওরে দুনিয়া দিয়া বাদশাহ বানাইয়া দুনিয়া থেকে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। এজন্য নিজের জীবন নিজের গুছাইয়া যাওয়া লাগবে। কথা বলেন, লাগবে কিনা? এই মাঠে যারা আছি বলেন তো, এমন একটা লোক বলতে পারবেন যে হুজুর আমার জীবনে গুনাহ নাই? পারবেন নি? কথা বলেন, পারবেন? যেহেতু এই ময়দানে আসছেন তওবা করিয়া যদি বাড়িতে যাইতে পারি, আল্লাহ তো এমনও হইতে পারে কার ডাক কোন সময় কবুল হওয়া যায়। একটা ডাকের বিনিময় আল্লাহ আমাদেরকে মাফ কইরা দিতে পারে। করেন, পারে কিনা? এই জন্য বন্ধু, আমি কোনো আলোচনার জন্য এখানে বসি নাই, দীর্ঘায়িত কোনো আলোচনাও নাই, শুধুমাত্র আপনাদেরকে আমি একটু টনক লড়াই মোনাজাত দেয়া দিব। বাবাজি অনেকের আছে আমাদের দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, হয়তো আজবাদি কাল কবরে চলে যাব। ওই কবর কিন্তু তেমন ভালো জায়গা সবার জন্য হবে না। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। দুনিয়ার মানুষ শোনো, এই কবরটা হবে কারো কারো জন্য জান্নাতের টুকরা, আবার এই কবরটা হবে কারো কারো জন্য জাহান্নামের গাড়া। এই যে দেখেন, আপনি আপনার একটু পিছনের দিকে তাকায় দেখেন, অন্তরটা নরম করেন, দিলটাকে নরম করেন। এই জমিনে একদিন রাজত্ব করেছে আমার বাবা, বাবার আগে রাজত্ব করেছে আমার দাদা, দাদার আগে রাজত্ব করেছে আমার বড় দাদা,
বড় দাদার আগা রাজত্ব করেছে, তার পূর্বপুরুষের নামই জানি না। কথা বলেন ঠিক কিনা? তুমিও আমিও আগামী 50 বছর পর তোমারে আমারও এই দুনিয়ার স্বার্থপর মানুষ মনে রাখবে না। এজন্য একবার চিন্তা করো, কই আমার বাবা, কই আমার মা। এই মজলিসের মধ্যে এমন আছেন বাবা নাই, মা নাই, এমন আছেন মাও নাই, বাবাও নাই। এই বাঁশবাগান কলা বাগানের নিচে শোয়া দিছি, আর কোনোদিন খবর নিতে যাই না। এটাই দুনিয়া, এটাই বাস্তব। এজন্য আপনাকে আমাকেও তো একটা সময় ওই কবরে যাইতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যেহেতু কবরে যাওয়া লাগবে, যেহেতু কবরে আমাদের যাওয়ার কোনো উপায় নাই, সুতরাং এই বডিটাকে আমরা কবরের জন্য প্রস্তুতি কইরা যাইতে চাই কি চাই না? একটু জোরে বলেন, চাই কি চাই না? যদি প্রস্তুত করতে হয়, 1 নাম্বার লাগবে মাওলার ভয়। আপনার দিলের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, ওই ভয়টা যদি আপনার দিলের ভিতরে সেট হয়ে যায়, আর আমলের মধ্যে যদি নবীর আদর্শ ঢুকে যায়, আপনার দিক তাকাইলি মনে হবে এটা আর কেউ না, নবী মুহাম্মাদের উম্মত। কথা বলেন ঠিক কিনা? আপনার দিক তাকাইলি মনে হবে এটা আর কেউ না, এটা আমার আল্লাহর গোলাম। গোলামিয়াতের পরিচয় এক হইল এই শীতের দিনে ফজরের নামাজ। 2 নাম্বার পরিচয় সামনে আসতেছে রমজান মাসের রোজা। এই 2টা জায়গায় যদি পরীক্ষা করা হয়, আপনার ভিতরে দিলের মধ্যে কতটুকু ভয় আছে তা পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এখন রজব মাস চলে, এই মাস আসলে আল্লাহর হাবিব একটা দোয়া করতেন। আমার সাথে সকলে দোয়াটা পড়েন, মুখস্থ করাই দিই। ব্যাপক দোয়া করতেন। দোয়াটার বঙ্গ অনুবাদ হচ্ছে, আল্লাহ আমাকে রজব আর শাবানের বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত বাড়া দাও। বলেন না সুবহানাল্লাহ? আমার সাথে কয়েকবার আপনারা দোয়াটা পড়েন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি দোয়া করতেন, আল্লাহ যদি আমার হায়াত শেষ হয়েও থাকে, এই শাবান আর রজবের বরকত দান, রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দান। মরণ যেহেতু লাগবে, মরতে হবে, তবে কিছু কিছু মরণ আছে যেই সময় মরলে আমার আল্লাহ মাফ করে দিতে পারে। 1 নাম্বার, কোনো ব্যক্তি যদি জুমার দিন মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিতে পারে। কেউ যদি সেজদারত অবস্থায় মারা যায়, কেউ যদি রোজা মুখে মারা যায়, এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করবো, গো মালিক দুনিয়াতে আসছি, চলে যেতে হবে, থাকতে তো পারবো না, তবে মরণ যেহেতু দিবাই, মরণটা যেন শুক্রবার হয়, সেজদারত অবস্থায় হয়, না হয় মরণটা যেন রোজা মুখে হয়। বলেন আমিন। এজন্য ভাই, এই দুনিয়াতে থাকতে পারবো না, দুনিয়াতে থাকার জন্য আসি নাই। তওবা করেন মনের মধ্যে, আল্লাহর ভয় ঢুকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এই আল্লাহর ভয় যদি আপনার অন্তরের মধ্যে থাকে, আর আপনার আমলের মধ্যে যদি সাহাবীদের আদর্শ থাকে, নবীদের আদর্শ থাকে, আপনি আমি মারা যাইতে দেরি আমার আল্লাহ জান্নাত দিতে দেরি করবে না। সাহাবীরা আমার নবীরে কেমন ভালোবাসতেন। পর্দার অন্তরালে অনেক মা বোনেরাও আছেন। আমি আপনাদেরকে একটা মেসেজ দিয়াই আমি মিলাদ পরে মাহফিলের ইতি টানবো ইনশাআল্লাহ। ও পর্দার অন্তরালের মা, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 4টা কাজ দিছে। 1 নাম্বার, তুমি ঈমান গ্রহণ করবা, নামাজ পড়বা, রোজা রাখবা, পর্দার মধ্যে থাকবা, স্বামীর খেদমত করবা। এই 4টা কাজ যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তারে জান্নাত দান করে দিবে। এখন আমাদের কাজ কি? আপনার বিবি, আপনার মেয়েকে পর্দায় যদি আপনি রাখতে না পারেন,
একজন দাউস মহিলা যদি জাহান্নামে যায়, সে 4টা পুরুষ নিয়ে জাহান্নামে যাবে। এই কথাটা বলে শেষ করে দিব। সন্তান জন্ম দিলি বাবার দায়িত্ব শেষ নয়, সন্তান জন্ম দিলি মায়ের দায়িত্ব শেষ নয়। একজন বেপরদা মহিলা যখন জাহান্নামী হয়ে যাবে, যখন তার ফয়সালা জাহান্নামের দিকে হয়ে যাবে, ওই মহিলা ডাক দিয়া বলবে, গো মনি, ও আমার আল্লাহ, আমাকে আপনি দুনিয়াতে পাঠিয়েছিলেন, দুনিয়াতে পাঠাই আমাকে তো আপনি স্বাধীনতা দেন নাই। আমি যখন নাবালিকা থেকে সাবালিকা হয়েছি, আমার অভিভাবক ছিল আমার বাবা। এরপরে যখন আমি উপযুক্ত যুবতী হয়েছি, আমার অভিভাবক ছিল আমার ভাই, আমার স্বামী। যখন বিদ্যা হয়ে গেছি, আমার অভিভাবক ছিল আমার সন্তান ছেলে। এরা যদি আমারে পর্দা করাইতো, আমি তো বেপর্দায় চলতে পারতাম না। সুতরাং মালিক, যদি আমারে জাহান্নামে দিতে হয়, এই 4টা পুরুষ ছাড়া আমি জাহান্নামে যাব না। ওই দিন হাজি গাজী, নামাজি বেনামাজি, নেতা বলেন, মন্ত্রী বলেন, এমপি বলেন, যাই বলেন, ওই দিন কিন্তু পার পাওয়া যাবে না। এজন্য আমলের মধ্যে মজা পাওয়ার 80% হয়েছে ফরজ পর্দা। যার ঘরে পর্দা নাই, খাবারে বরকত নাই। যার ঘরে পর্দা নাই, খাবারের ভিতরে কোনো আয় বরকত নাই। যার ঘরে পর্দা নাই, তার ঘরে শান্তি নাই। যার ঘরে পর্দা নাই, তার কামাই রোজগার যতই করবেন, মাস শেষে নাই নাই আসে না বলেন। এখন তো আমাদের প্রধানমন্ত্রী মহিলা, কথা কয় না কা? স্বামীরা থাকে বিড়ালের মতো, অথচ আল্লাহ বলছে স্বামীরা হচ্ছে মহিলাদের পরিচালক। 2 নাম্বার, যুবক ভাই, তোমরা যদি বিপথে চলে যাও, অনেক বাবাজিরা আছেন, আপনার সন্তানকে আপনি সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন না। সমাজে আপনার সন্তান কিভাবে চলে, কোথায় যায়, কি করে, এটা দেখার দায়িত্ব তো আপনার। আপনি যদি না দেখেন, আপনি যত নামাজি হন, আপনি কিন্তু জান্নাতে যেতে পারবেন না। এজন্য 2টা অনুরোধ করি, আপনার মেয়ে আপনার বিবিরে পর্দা করাবেন। 2 নাম্বার, আপনার সন্তানটাকে আপনি কমসে কম দিনের এতটুকুন শিক্ষা দেন, যাতে সে আপনার কবরের কিনারে দাঁড়াইয়া দোয়া করতে পারে। এই 2টা ওয়াজ নিয়ে আজকে বাড়ি যাবেন। কয়টা? এক হচ্ছে আপনার সাধ্য অনুযায়ী কি করবেন, ঘরের ভিতরে পর্দা কায়েম করবেন। 2 নাম্বার, আপনার সন্তানকে আমি আলেম বানাইতে বলি না, কমসে কম আপনার সন্তানটাকে এতটুকুন শিক্ষা দেন, যাতে সে আপনি মারা যাওয়ার পরে আপনার কবরের কিনারে দাঁড়ায়া দোয়া করতে। এই 2টা ওয়াজ। আজকে কয়টা ওয়াজ? কারণ আমরা ওয়াজ শুনলাম, বাড়ি চলে গেলাম, মোটেও আমল নিলাম না। এই ওয়াজের কোনো ফায়দা আছে? আর আমি তো আপনাদের নিত্যদিনেরই মানুষ, আমার অবস্থা আপনাদের ভালো না লাগারই কথা। এই জন্য কোনো দিক না, শুধুমাত্র যেটা বৈশ্বিক না বললেই নয়। এই যে কথাগুলো বললাম, এগুলো আমাদের প্রয়োজন আছে না নাই ভাই? তাহলে এই 2টা ওয়াজকে আমরা নিতে পারবো। এরপরে অনেক আছে ভাই, ছোট্ট ছোট্ট ছেলে নামাজ পড়ে, বাবা নামাজ পড়ে না, আছে না ভাই? আচ্ছা বলেন তো ভাই, আপনি মাওলার কাছে কি জবাব দেবেন? এই বসো, তাহলে চুপ থাকো। আপনি কি জবাব দিবেন? আপনার একটুকুন ছোট্ট বাচ্চা নামাজ পড়ে, আপনি নামাজ পড়েন না, কোনো জবাব আছে? তাহলে 5 ওয়াক্ত নামাজ নিজে পড়বেন, পরিবারে কায়েম করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? সকলে পারবেন? আর নবীজিকে ভালোবাসতে হবে, সর্বঊর্ধ্বে নবীজিকে ভালোবাসতে হবে। নবীজির ভালোবাসা ছাড়া কেউ কোনোদিন নাজাতের আশা করা বোকামি। কিয়ামতের ময়দানে একমাত্র সুপারিশকারী থাকবে আমার নবী। বলেন কে? একমাত্র সুপারিশকারী আমার নবী, এছাড়া দুনিয়াতে আর কেউ সুপারিশকারী থাকবে? প্রিয় হাজিরিন, এজন্য নবীর মুহাব্বত সর্বঊর্ধ্বে।
দিলের ভিতরে সেট করতে হবে। সকলে পারবো তো ইনশাল্লাহ?